বারিক লানা ওয়া তুকু করে শুরু করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নবীর নুরানি কদম মোবারকে जिन्हें सिलाई आसमान जमीन आरश कुर्सी लौह कलम गोटा और कायनात अल्लाह ताआला सृजन করেছেন, जिनाके नबी मिने 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 পয়গম্বর দুনিয়ায় দিনের দাওয়াত প্রচার করেছেন বিনা দরখাস্তে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আখেরি পয়গম্বরের উম্মত হিসাবে কবুল করেছেন। শুকরিয়া তার জবানের আওয়াজটি বলতে করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু সুস্বভাব। আল্লাহ তাআলা প্রত্যেকেরই চরিত্রের পাশাপাশি স্বভাব দিয়েছেন, অভ্যাস যেটাকে আমরা বলি। সেই অভ্যাসটাকে পরিবর্তন করতে হলে আমাদেরকে ইসলামিক নির্দেশনা অনুযায়ী নিজের স্বভাবটাকে যদি পরিবর্তন করে নিতে পারি, আল্লাহ তাআলা এই স্বভাবের গুণে হাসরের ময়দানে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ নবী ফরমাইছেন, ও দুনিয়ার উম্মতেরা, যদি তোমরা তোমাদের স্বভাবগত অবস্থানটা ভালো করতে পারো, তোমাদের ভিতরে যদি কোরআন এবং হাদিসের স্বভাব জারি হয়ে যায়, আর কোরআন ও হাদিসের স্বভাব দিয়ে চরিত্রটা গঠন করতে পারো, তাহলে জেনে রাখবা তোমার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে করতে দেরি, কবুল হইতে দেরি নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা আজকের এই বিষয়টি মূলত আল্লাহ কোরআন এবং নবীর হাদিস থেকে কি বিষয় রয়েছে আল্লাহ আমাকে বলার আপনাদের প্রত্যেককে শ্রবণ করে বুঝে আমল করার তৌফিক দান করুন। বলে আমিন। আম্মা বাদু ফাইয়া ইবাদুল্লাহি রাহিমাকুমুল্লাহ। হে উপস্থিত বাবা ভাইরা, আমার মণ্ডলী বাবা ভাইরা, সকলের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহমতের ছায়া তলে বেষ্টন করে রাখুন। সবাই বলে আমিন। আমারুকুম ফারিয়াতু ওয়া আমারুকুম বাকিয়া। আপনার আমার দুনিয়ার আমল জিন্দেগি বন্ধ হয়ে যাবে যখন দুনিয়া থেকে আপনার বিদায় হয়ে যাব, কিন্তু আপনার আমার হিসাব কার্যের দিন বাকি আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার আমার রূহটা বন্ধ হয়ে যাবে, দেহের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, কিন্তু হিসাব বাকি রয়ে যাবে। এই হিসাবটা হবে হাসরের ময়দানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। وشهادة المسلمين بحسناتهم يوم القيامة نافعة। এই দুনিয়ার বাবা ভাইরা আমার, আমল আখলাকের পাশাপাশি সুস্বভাবটা, সুস্বভাব অভ্যাসের সাক্ষী হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের কাছ থেকে গ্রহণ করবেন। এই জন্য আপনার আমার চরিত্রের পাশাপাশি অভ্যাসটা ভালো একটা অভ্যাস গড়ে তুলতে হবে। সেই অভ্যাসটা কোরআন হাদিস অনুযায়ী, এবং এই অভ্যাস যদি আপনি আমি দুনিয়া থেকে গ্রহণ করে নিতে পারি, হাসরের ময়দানে আপনার আমার মিজানের পাল্লা অতি সহজে ভারী হয়ে যাবে। আর মিজানের পাল্লা ভারী হওয়া মানে আপনার আমার জন্য আল্লাহর তৈরি জান্নাত রেডি করে রাখবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাই সুস্বভাব করার দরকার আছে না? জোরে বলতে আছে না? আজকে এই বিষয়গুলো উল্লেখ করা থাকবে। এই বিষয়গুলো আমরা অর্জন করব, আর যেগুলো আল্লাহ নবী বলেছে, আল্লাহ হুকুমে রয়েছে, সেগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ সকলকে কবুল করে বলে আমিন। قال النبي صلى الله عليه وسلم إن في الجنة لأغماد من يقوت عليها غرف من سبرسل। আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে আল্লাহ ফরমান, ইয়াকুত পাথর দ্বারা, লাল লাল পাথর দ্বারা, কিছু কঙ্কর দ্বারা সাজানো কিছু কক্ষ রয়েছে, কিছু রূপ রয়েছে। আল্লাহ ফরমান সাবারসাত মানে কিছু পাথর আছে, সেই পাথর দ্বারা এই ঘরগুলো সাজানো হয়েছে। লাহা আবওয়াবুল মুসাব্বাহাতু তিল কামা ওয়া ইউতিলুল কাওয়াকিবুদ দুনিয়া। এবং এই কক্ষগুলোর দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ মান ইয়াসকুনুহা। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মান ইয়াসকুনুহা, এই সুন্দর সুন্দর কামরার মধ্যে কারা কারা বসবাস করে? এবং আল্লাহ নবী ফরমান, ক্বালা মুতাহাব্বুনা ফিল্লাহি ওয়াল মুতাজালিসুনা বিল্লাহি ওয়াল মুতালাকুনা বিল্লাহি। রাওয়াহুল বাইহাকী। আল মুতাহাব্বুনা বিল্লাহি, আল্লাহ নবী ফরমান, তারা ওই রুমের মধ্যে প্রবেশ করবে, বসবাস করবে যারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য আরেকজন মানুষের সাথে মহব্বত করে। বলে সুবহানাল্লাহ।